ভাই দেখেন সকাল থেকে এই পর্যন্ত এই বেচটা বাধা শেষ করতে পারলো না আমাদের ডিসকাস্টিং ইজ লাভিশ লোকেরা। তো এদেরকে নিয়ে কি আদৌ কাজ লাভবান হওয়া সম্ভব? এই ছোট একটি বেস আপনার এখনও সকাল থেকে বাধা শেষ করতে পারলো না। তো এদেরকে নিয়ে যদি কাজ করে যারা কন্ট্রাক্টর ভাইয়েরা আছেন তারা গরিব হতে বেশি সময় লাগবে না, তাদের বাড়াবাড়ি বিক্রি করতেও বেশি একটা সময় লাগবে না। আশা করি যে এরকম কাজ করলে তারা বাড়াবাড়ি কন্ট্রাক্টরের বিক্রি করতে বেশি একটা সময় লাগবে না। তাও আপনারা কমেন্ট করবেন যে এসব লোক নিয়ে কাজ করা কি আদৌ পসিবল, লাভ করা নাকি লসের মাধ্যমে পড়ে থাকতে হবে। আজ পর্যন্ত তাদেরকে নিয়ে কাজ করে আমার আগে ছিল একটা কিস্তি, এখন আমি লাভবান হয়ে প্রায় আমি 10টা কিস্তি তুলছি এবং চালাতে হইতেছে। কিছু শুদ্ধ কথার মধ্যে কিছু অশুদ্ধ কথাও চলতেছে, আপনারা মাইন্ড করবেন না, কেননা আমি তো আপনার কন্টেন্ট ক্রিয়েটর না। আমি তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে ভোগান্তি। তারপর দেখেন আপনারা মাটি কাটছে, এই বেসটা মাটি কাটা 6 ফুট যাবে, তারা 2 ফুট করেছে, আরও 4 ফুট মিনিমাম করতে হবে। তো তারা কি আদৌ কি আরও 4-5 দিন লাগাতে পারে? আজকে এই 6 জন এই মাটিটা কাটছে, তো আরও কয়জন লাগতে পারে? এই দেখেন আরও ডিসকাস্টিং ইজ রাবিশ 2 জন লোক, তারা সকাল থেকে এ পর্যন্ত বড় জোর 10-12টার রডের মাটান দিয়েছে। তো তাদেরকে নিয়ে কাজ করাটা কি আমার পসিবল? আমার তো কিস্তি তুলতে তুলতে এখন ভাড়া বাড়ি বিক্রি করার একটা পজিশন চলে এসেছে। তো ভাড়া করে বাড়ি যদি বেশি, তো মালিক তো আমাকে হেদায় দেবো নাকি তারাই দেবো আমি বুঝতে পারতেছি না। তো তাদেরকে নিয়ে কিভাবে কাজ করতে হবে আপনারা একটু যারা জ্ঞানী গুণ মান্যগুণ্য জঘন্য ব্যক্তি আছে তারা আমাকে জানাবেন। তো এই লোক নিয়ে কাজ করা কি আদৌ আমার লাভবান হতে পারবো নাকি আমি লসের ক্ষেত্রে গিয়ে আগামী বছরের ভিতরে আরও 20টা কিস্তি আমার তুলতে হবে? তো আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।